দিনাজপুর জেলার বিরল থানার মধ্যে অবস্থিত ইন্ডিয়ার শেষ সীমানা আজকে তোমাদের কাছ থেকে দেখাবো এবং বিরলের এই শেষ সীমানাটি খুব শীঘ্রই স্থলবন্দরে পরিণত হতে যাচ্ছে। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন বাজে সকাল 11টা। প্রতিদিন বিকেলে ঘুরতে বের হই, কিন্তু আজকে ভাবলাম সকালে যাই। আর এটা হচ্ছে আমাদের রুম, যতটুকু সম্ভব পারি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার হাতের ব্যাগটার মধ্যে কিছু ড্রেস ছিল, তাই যাওয়ার সময় ভাবলাম এগুলো সেলাই করতে দিয়ে যাব। আর এই টেইলার্সে আমি আমার কাপড় সেলাই করে থাকি, ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে রওনা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের বিরল উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গে সার্ভিস দিতে চলে যায়। এটা বিরল বাজারের পাশে অবস্থিত। তোমরা তো জানোই আমাদের দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। এখানে রাস্তার পাশে লাল লাল লিচু দেখে ভাবলাম তোমাদের একটা ভিডিও করে দেখাই। আর এই ধানের মৌসুমে রাস্তায় এরকম অসংখ্য ধান মাড়াই করতে দেখা যায়। এরপর আর কোথাও দাঁড়াইনি, সোজা চলে আসলাম একদম বর্ডারের কাছে। আর এখানে লেখা ছিল সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ, কিন্তু আমি আজকে আর কোনো নিষেধ মানবো না, তোমাদের খুব কাছ থেকে ইন্ডিয়ার বর্ডার দেখাবো। একটু ভয় লাগতেছিল, কারণ বিজিবিরা সবসময় এগুলো পাহারা দেয়, এখানে ঢুকতে দেয় না, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এখানে এক পাশে ইন্ডিয়ার রাধিকাপুর আর অন্য পাশে দিনাজপুর লেখা আছে। তো চলো এবার ইন্ডিয়ার রাধিকাপুর কাছ থেকে দেখাই, মানে তারকাটার একটু কাছে যাই। এখানে আশেপাশের লোকেরা ধান শুকাচ্ছিল, যদিও এদিকে আসতে দেয় না, কিন্তু ওদের যেহেতু এদিকে জমি আছে তাই ঢুকতে দিয়েছে। এখন চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ বিজিবিরা দেখতে পেলে গালি দিবে। এই দেখো, এই দিক থেকে বাংলাদেশ শুরু আর এই দিক থেকে ইন্ডিয়া শুরু। আর এই দিক থেকে দেখতে পাচ্ছিলাম ইন্ডিয়ার জমিতে ধান কাটা হচ্ছে। এখানে ইন্ডিয়ার রাস্তাঘাটও ছোট একটা ক্যাম্প দেখা যাচ্ছিল। তারপর রাস্তার এক সাইডে চলে আসলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, শীঘ্রই বিরলের এই সীমান্ত প্রান্তটি স্থল বন্দরে পরিণত হতে যাচ্ছে। আর এই স্থল বন্দর থেকে দিনাজপুর প্রায় 21 কিলোমিটার দূরে। এখন আমি বাংলাদেশ ও ইন্ডিয়ার মিলিত রেল লাইনে চলে আসলাম। এই দিক থেকে ইন্ডিয়া থেকে মালবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। আগে এই রেল লাইন দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে মানুষ যাতায়াত করত, কিন্তু কোনো সমস্যার কারণে এদিকে অনেকদিন যাবত যাতায়াত বন্ধ আছে। আর এখানে যে ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এটা একসময় বিজিবিদের চেকপোস্ট ছিল এবং ইন্ডিয়া থেকে যারা আসতো তাদের ব্যাগ এবং মালামাল চেক করতো। তো আমাদের বাড়ির পাশে ইন্ডিয়ার বর্ডার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এখানেই, আল্লাহ হাফেজ।